সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 2রা জিলহজ 1443 হিজরি মোতাবেক 1 জুলাই 2022 আমাদের ধারাবাহিক আলোচনা এশার সালাতের পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 71। বিষয়বস্তু মোতার যুদ্ধ, গাজওয়া মোতার যুদ্ধ। এই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 8ম হিজরি জামাদাল উলায় সংগঠিত হয়। হিজরি হচ্ছে 8ই হিজরি বা 8ম হিজরি, আর মাস ছিল কি জামাদাল উলা মাস, আরবি মাস মোতাবেক। যারা এটাকে ইংরেজিতে নিয়ে গেছেন আগস্ট অথবা সেপ্টেম্বরের 629 ঈসাই বা খ্রিস্টাব্দ, যদিও অনেক আলেমরা আপত্তি করেন খ্রিস্টাব্দ বলাটি, এজন্য ঈসাই বললাম প্রথম। জি, মোতার যুদ্ধ ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ জীবদ্দশায় সবচেয়ে বড় যুদ্ধ এবং সেনাবাহিনীর মুজাহিদিনদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল খন্দকের, তার আগে যে খন্দকের যুদ্ধ হয়েছে তারপরে। আর কাফেরদের সেনাবাহিনীর সংখ্যা আর সাথে মুসলিম মুজাহিদিন সাহাবাই কেরামদের সংখ্যা একেবারেই সামান্য ছিল, কোনো তুলনাই ছিল না। এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মোতার যুদ্ধের, যে এই যুদ্ধ হয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে। অন্যান্য যুদ্ধগুলি ছিল মুশরিক পৌত্তলিকদের বিরুদ্ধে আর আরবদের বিরুদ্ধে, আর এই যুদ্ধটি ছিল মোতার যুদ্ধ ছিল খ্রিস্টান রোমানদের বিরুদ্ধে। সেই যুগে দুটো পরাশক্তি ছিল, বড় শক্তি ছিল। যেমন আজকালকার যুগে 3টি বড় শক্তি এখন, একটি হচ্ছে আমেরিকা, 2 নম্বর রাশিয়া, তৃতীয় চায়না উঠেছে। কিন্তু এক সময় 90-এর দশকে তার আগে দুটো পরাশক্তি ছিল, একটি ছিল আমেরিকা আর একটি ছিল সোভিয়েত ইউনিয়ন, যেটা টুকরো টুকরো হয়ে তার একটা বড় অংশের নাম হচ্ছে রাশিয়া। তো তখনকার যুগে দুটো পরাশক্তি বড় শক্তি ছিল। একটি ছিল রোম সাম্রাজ্য, যেখানকার অধিকাংশ অধিবাসী বা প্রায় সবগুলি অধিবাসী ছিল খ্রিস্টান, যেটা বর্তমান ইউরোপ, সামদেশ থেকে শুরু করে ইউরোপ বলেন। আর আরেকটি হচ্ছে পারস্য সাম্রাজ্য, যার রাজধানী বা যেটির মূল ছিল ইরান, ইরাক। বিশাল এসব রাজত্ব ছিল, বড় শক্তিশালী ছিল। কায়সার এবং কিসরা, কায়সার বলা হয় রোম সম্রাটকে, আর কিসরা বলা হয় পারস্য সম্রাটকে। তো এই দুটো বড় শক্তি ছিল। বড় একটি রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম মুজাহিদিনদের জিহাদ ফি সাবিলিল্লাহ। রোমদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ। এই যুদ্ধ ছিল ইউরোপ, যেটা বর্তমান ইউরোপ বলা আছে। ইউরোপে মুসলিম জাতির প্রথম পদক্ষেপ, যে সেখানে ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে, আর যদি বাধা বিপত্তি হয় তাহলে সেটা সরাতে হবে। এর নামই জিহাদ ফি সাবিলিল্লাহ। এই যুদ্ধের কারণ কি, পটভূমিকা কি? তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা বাদশাহদের নামে বেশ কিছু চিঠি প্রেরণ করেছিলেন। এই মর্মে আমরা ধারাবাহিক কয়টি আলোচনা করেছি?
মনে আছে? 3টি, মাশাআল্লাহ। 3টি আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজা বাদশাদের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি। তার একটি ছিল বুসরার গভর্নরের নামে চিঠি। যেই চিঠির আলোচনা একটু করি তাহলে বুঝতে সুবিধা হবে সংক্ষেপে। এই চিঠিতে ইসলামের দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন এবং চিঠির বাহক দূত ছিলেন হারিস বিন উমাইর আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। তিনি এই চিঠি নিয়ে যখন মুতা নামক, যে মুতাই যুদ্ধ হয়েছিল, এই যে মুতার যুদ্ধ, আজকে মুতা নামক স্থান, মুতা কোথায় এটা জেনে নেওয়া ভালো। জি, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ম্যাপ সম্পর্কে অনেকের জ্ঞান থাকে না, বিশেষ করে আরব দেশ সম্পর্কে যাদের ওই রকমের জ্ঞান নেই অথবা আরব দেশ সফর করেনি, বলা মুশকিল কোন দিকে কি আছে না আছে। আর এটা আরব দেশের খানিকটা তখনকার আরবের একটা অংশ বলতে হবে, কিন্তু আরব এখন আরব, ওখানকার আরবি ভাষা, কিন্তু সেটা আরবদের হাতে ছিল না। কাদের হাতে ছিল? রোমানদের হাতে ছিল, খ্রিস্টানদের দখলে ছিল সেই এলাকা। সেটা বর্তমান জর্ডনের একটা শহর, জর্ডনের একটি শহর, যেটার নাম আজকাল কার্ক বলা হচ্ছে, কিন্তু তার পুরাতন নাম, প্রাচীন নাম ছিল মুতা। এইখানে যখন তিনি পৌঁছিলেন চিঠি নিয়ে, যেটা উর্দুনের দক্ষিণ অঞ্চলে অবস্থিত বালকা এলাকায়, তখন সেখানে সুরাইবিল বিন আমর আল গাসসানি, সেখানকার যে শাসক, সে এই দূতকে খুন করেছিল, অপদস্থ লাঞ্ছিত তো করলো এবং তাকে খুন পর্যন্ত করলো। দুধকে কোনো একটি দেশ থেকে যে দুধ পাঠানো হয়, যুদ্ধ যদি লেগে থাকে, যেমন আজকাল যুদ্ধ চলছে, ধরেন একটি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, তার মধ্যে দুধ পাঠাপাঠি হচ্ছে আলাপ আলোচনার জন্য। দুধকে যদি অসম্মান করে অথবা দুধকে যদি কি করে, হত্যা করে, এটি হচ্ছে চরম অপরাধ, রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে চরম অপরাধ। এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে, যেটা বর্তমান আইন কানুনে রাখা হয়েছে, কিন্তু সেটা অনেক পুরাতন, এটা কোনো নতুন সভ্যতা নয়। তো এটা চরম অপরাধ ছিল এই কাফের শক্তি পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দূত এদিক সেদিক ইসলামের দাওয়াতের চিঠি নিয়ে গেছেন, কিন্তু কাউকে হত্যা করা হয়নি, একমাত্র এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করা হয়েছিল। এর উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, শোকাহত হয়েছিলেন, যার পরিণামস্বরূপ এই মুতার যুদ্ধ। তো যেহেতু প্রতিশোধ নিতে হবে, তো আর দূতকে হত্যা করে দেওয়া মানে যুদ্ধের ঘোষণা করে দেওয়া। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী প্রস্তুত করলেন 8ম হিজরির এই জমাদাল উলা মাসে, যার সংখ্যা ছিল 3000 মুহাজিরিন আনসারদের সেনাবাহিনী, মুজাহিদিন। তাদের নেতৃত্ব দিলেন কিন্তু একের পর এক। এর আগের যুদ্ধগুলিতে একজনকে আমির বানিয়ে, কমান্ডার বা আমির বানিয়ে পাঠাতেন, একজনকে আমির বানিয়ে পাঠিয়েছেন, তাহলে খুব বেশি সম্ভাবনা যে তার নেতৃত্বে বিজয় লাভ করে ফিরে আসবে, তিনি শহীদ হবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একাধিক নেতার নাম উল্লেখ করেছেন যে প্রথম আমির হবে, নেতৃত্ব দেবে, কমান্ড করবে অমুক, যদি তিনি মারা যান, শহীদ হয়ে যান, তাহলে তারপরে অমুক, তিনিও যদি শহীদ হয়ে যান তারপরে অমুক, তার মানেই এরা শহীদ হবে। জি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতৃত্ব দিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পূর্ব যুগে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। জি, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। জি, আর বললেন ইন কোতেলা যায়েদুন ফা জাফর, যদি যায়েদ নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে জাফর আমির হবে, জাফরকে তোমরা আমির মেনে নেবে। ওয়াইন কোতেলা জাফরুন, জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই, যদি
তিনি নিহত হন, শহীদ হয়ে যান। ফা আবদুল্লাহ বিন রাওয়াহা, তাহলে আবদুল্লাহ বিন রাওয়াহা তোমাদের আমির হবেন। এই তিনজনের ধারাবাহিকভাবে নাম উল্লেখ করলেন যে এরা একের পর এক কী হবে, আমির হবে। সাদা পতাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দিলেন, যেটি বহন করে চললেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে উপদেশ দিলেন যে তোমরা প্রথম সেই এলাকা গিয়ে ওই জায়গায় পৌঁছিবে যেখানে হারেস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত যে আমার ছিল, চিঠি নিয়ে গেছিল ইসলামের দাও, সেই এলাকা অর্থাৎ মুতার এলাকায় পৌঁছিবে, যেটা বর্তমান জর্ডনের, যেমনটা বললাম। আর সে এলাকার আশেপাশে যারা বসবাস করে তারা সিংহভাগ সব খ্রিস্টান, তাদেরকে ইসলামের প্রথম দাওয়াত দেবে। সরাসরি যুদ্ধ শুরু করবে না, ইসলামের দাওয়াত দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটাই ছিল, ইসলাম এটাই শিখিয়েছে। প্রথম কি করবে, তাদেরকে ইসলামের দাওয়াত, যতই তারা যুদ্ধের ঘোষণা করে রাখুক না কেন, কিন্তু প্রথম সরাসরি যুদ্ধ শুরু নয়। প্রথম আসলিম তাসলামের দাওয়াত দেবে, ইসলাম কবুল করো, নিরাপত্তা লাভ করবে, সহি সালামত থাকবে। ইসলামের দাওয়াত দিবে তাদেরকে। তারা যদি অস্বীকার করে যে না আমরা ইসলামকে মেনে নেব না, ইসলাম কবুল করব না, তাহলে কি করবে, কাতেলুহুম, তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। এবং রাসূলুল্লাহ বেশ কিছু উপদেশ দিলেন, সেগুলি ছিল এইরকম: উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে জেহাদ শুরু করে লড়াই শুরু করবে, বিসমিল্লাহ বলে লড়াই শুরু করবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য আল্লাহর রাস্তায় লড়াই, দুনিয়ার কোনো স্বার্থ নয়, বীরত্ব বাহাদুরি দেখাবার জন্য না, সুনামের জন্য না, খ্যাতির জন্য নয়, আর গনিমত ধন সম্পদের জন্য না, ইত্যাদি ইত্যাদি। কাতিলু মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে। লা তাকদেরু, কিন্তু তোমরা গাদ্দারি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। জি, ইসলাম বিশ্বাসঘাতকতা দুশ্মনের সাথে নিষেধ। যদি কোনো দুশ্মনকে, যে ব্যক্তি জানের দুশ্মন, পরিবারের দুশ্মন, সব কিছুর দুশ্মন, কিন্তু তাকে কি দিয়েছেন, আশ্রয় দিয়ে দিয়েছেন, যে ঠিক আছে তোমাকে আশ্রয় দেওয়া হলো, আশ্রয় দেওয়া হলো। এই নয় কাফেরদের মতো যে আশ্রয় দেওয়া হলো, বাড়িতে আসো ঢুকো, আর তারপরে তখন সেগুলিকে জবাই করে দেওয়া হলো, অথবা বাইরে আগুন লাগিয়ে দেওয়া হলো, যেমন কাফেররা করছে বিভিন্ন দেশে। এইসব খবরগুলি শুনছেন আপনারা। জি, এটা কাফের করতে পারে, ইসলাম এই শিখায়নি, হারাম কাবিরা। মুসলিম মির্জাফর হয় না, তাহলে মির্জাফর কী করে হইল? ও তো হিন্দু ছিল না, ও তো খ্রিস্টান ছিল না। কিন্তু মির্জাফর হিন্দু খ্রিস্টান চাইতে নিকৃষ্ট ছিল, রাফেজি শিয়া ছিল। কথা বোঝা গেছে না? এটা অনেকে মনে করে যে ও তো মুসলিম। না না, মুসলিম না, সে রাফেজি শিয়া, ইসলামের দুশমন। ইহুদির চাইতে ইসলামের বড় দুশমনের। জি, পৃথিবীতে একটি জাতি আছে যারা আহলে সুন্নাতকে কষ্ট দিলে নেকি হবে, আল্লাহর বান্দাদেরকে, মুমিন মুসলিম কষ্ট দিলে নেকি হবে, সেটা হচ্ছে এই রাফেজি শিয়া। জি, কোনো জাতি মনে করে না, সে শত্রুতা আছে, দেখতে পারে না, বরদাস্ত করতে পারে না, দুনিয়ার স্বার্থ আছে, সেই জন্য মুসলিম নিধন করছে তারা। কিন্তু মুসলিমকে খুন করলে পুণ্য হবে, সওয়াব হবে, এটা কোনো কাফের বিশ্বাস করে না, একমাত্র এই জাতি। জি, যে কোনোভাবে কষ্ট দিক, মানসিক কষ্ট দিক, শারীরিক কষ্ট দিক, পারিবারিক কষ্ট দিক, যে কোনোভাবে কষ্ট দিক, তাতে সওয়াব হবে। এই জন্য এই খোমাইনি হালেক, খোমাইনির যুগে যে মক্কা মদিনায় হজের মৌসুমে এসে অশান্তি সৃষ্টি করত, ইরানি হাজিরা, জি, হাজিদেরকে কষ্ট দিত দলবদ্ধভাবে, যেখানে সেখানে। এখানে এসে আমেরিকার বিরুদ্ধে আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, এখানে এসে, অথচ অন্তরঙ্গ বন্ধু হচ্ছে ইসরায়েল আমেরিকা তাদের। ভেতরে ভেতরে সব ঠিক আছে, এবং যেই কাজটি ইসরায়েল ইহুদিরা করতে চায় সেটা এরা করছে পুরো, কিন্তু ওপরে হাতের দাঁত, খাওয়ার আলাদা আর দেখাবার আলাদা। কথা বোঝা গেছে না? যেটা অনেক মূর্খরা বুঝে না। এরা এসে এখন অশান্তির সৃষ্টি করতো, আর কত কি করেছে এইসব ইতিহাসগুলি যারা জানেন। হ্যাঁ, হাজিরা অনেকে তাদের ধাক্কাধাক্কিতে, ভিড় ভাড়ে, তাদের এই ষড়যন্ত্রে অনেকে মারা গেছে। হাজিদেরকে বিষাক্ত গ্যাস দিয়ে মেরেছে সেই এই সুরঙ্গে, এইসব ঘটনা ঘটেছে এর মধ্যে। তো এসব অশান্তি কেন সৃষ্টি করতো? কারণ তার সওয়াব হবে তাদের। এই হাজিরা যেহেতু সিংহভাগ সব কি সুন্নি, আহলে সুন্নাহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সুতরাং এদের কষ্ট দিলে কী হবে? সওয়াব হবে। এ হচ্ছে তাদের থিওরি। জি, আল্লাহ ধ্বংস করুক এদেরকে, ব্যর্থ করুক আল্লাহ এদেরকে।
লা তাকদেরু, গাদ্দারি করবে না। ওয়ালা তাকুল্লু, তোমরা খেয়ানত করবে না। ওয়ালা তাকতুল ওয়ালিদান, কোনো শিশুকে হত্যা করবে না, নাবালক কচি কাছে। ওয়ালা ইমরাতান, কোনো মহিলাকে, কাফেরদের কোনো মহিলাকে হত্যা করবে না, নিষেধ। ওয়ালা কাবিরান ফানিয়ান, যে বেশি বৃদ্ধ হয়ে গেছে, অস্ত্র ধরার ক্ষমতা রাখে না, বৃদ্ধ 80-90 বছর বয়স, কাফের, সেই জন্য হত্যা করবেন না। কিন্তু বৃদ্ধ 80-90 বছর, হ্যাঁ, শরীর না কাজ করলো, মস্তিষ্ক কাজ করছে, আর সে বাড়িতে বসে বসে অথবা পেছনে বসে বসে সে কমান্ড করছে, তাহলে তার বিরুদ্ধে লড়াই হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু বৃদ্ধ বাড়িতে বসে আছে, তার দুনিয়ার কোনো খবর নেই, দুনিয়া কী হচ্ছে না হচ্ছে, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সে ব্যস্ত, হ্যাঁ, না, কোনো বৃদ্ধকে হত্যা করবে না। ওয়ালামুন আজলান বেসাউমাতিন, আর কেউ যদি উপাসনালয়ে, গির্জায় যদি, হ্যাঁ, সংসার ত্যাগী হয়ে বনে জঙ্গলে কোথাও উপাসনা করে, ইবাদত করে, তার উপর আক্রমণ করবে না। সাধু সন্ন্যাসী অথবা খ্রিস্টানদের যেসব, হ্যাঁ, কি রয়েছে, সংসার ত্যাগী, বনে জঙ্গলে ইবাদতবন্দি করছে তাদের তরিকায়, না, তাদের উপর হস্তক্ষেপ করবে না। ওয়ালা তাক্তাও নাখলান, কোনো খেজুর গাছ, সেই দেশে খেজুর গাছ বেশি ছিল সেই জন্য কোনো গাছ কাটবে না, ফলওয়ালা গাছ কাটবে না। ওয়ালা শাজারাতান, কোনো গাছ কাটবে না। তাহলে বিনা কাজে গাছ কাটা ভালো নয়। আজকাল সরকার, বিভিন্ন দেশের সরকার কি আইন করেছে, গাছ কাটতে পারবেন না। গাছ কাটলে কি করতে হবে, অনুমতি নিতে হবে। নিজেরও গাছ কাটলে অনেক সময় কি লাগছে, অনুমতি লাগছে। আর রাস্তার আশেপাশের গাছ কেউ যদি কাটে, সে অপরাধ করে ফেলল, হ্যাঁ। তো এসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেই গাছ মানুষের উপকার করে ছায়া দিয়ে অথবা ফলমূল দিয়ে, সেই গাছ কাটতে পারবে না। প্রয়োজন হইলে কাটবে, নিজের জমি জায়গায় রয়েছে, আর প্রয়োজন আছে কাটবে, কিন্তু এমনি প্রয়োজন না হলে বিনা কাজে কাটবে না। ওয়ালা তাহদেমু বেনাআন, আর কোনো ঘর বাড়ি ভাঙচুর করবে না। এই নয় যে ধ্বংস করে দাও বাড়ি ঘর, আর উচ্ছেদ করো এদেরকে, ঘর বাড়ি ধ্বংস করে না, এটা করবে না, যেটা কাফেররা করছে। মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া, দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া, আর ভাঙচুর করা, হ্যাঁ, বুলডোজার দিয়ে ভাঙচুর করা, সব জালেম কাফের করতে পারে, কোনো মুসলিমের জন্য জায়েজ নেই, হারাম। যতই বড় দুশ্মন হোক না কেন, এটা ইসলাম। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর আদর্শ শিখিয়েছে। এই খুতবা, বক্তব্য, ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এই মুতার যুদ্ধে 3000 সাহাবায়ে কেরামদের সামনে, এবং তাদের নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে এসব উপদেশ দিয়েছিলেন। তারপরে এই সেনাবাহিনীকে মদিনার বাইরে সানিয়াতুল ওয়াদা, বিদায় করে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে এই সেনাবাহিনী রওনা দিলেন উর্দুনের দক্ষিণ অঞ্চল মান নামক এলাকায়। সেখানে তারা পৌঁছিলেন। সেখানে গিয়ে জানতে পারলেন যে রোম সম্রাট, যে হেরাকল, রোম সম্রাট 1 লক্ষ রোমান সেনাবাহিনী নিয়ে আসছে। কোথায় 3000, কোথায় 1 লক্ষ। 1 লক্ষ শুধু রোমান ইউরোপিয়ান খ্রিস্টান, এরা অনারব খ্রিস্টান। জি, আর আরও শোনেন, আর তার সাথে সামদেশে যেহেতু নেতাদের ভক্তের অভাব থাকে না, যার হাতে ক্ষমতা তার ভক্ত, ঠিক কিনা, যার হাতে ক্ষমতা তাদের ভক্ত স্বাভাবিক। আন্নাস আলা দ্বীনে মুলুকে, মানুষের স্বভাব হচ্ছে যে যেখানে দুটা খেতে পাবো সেখানেই জমা হব, ঠিক না। তো নেতাদের চারপাশে ঘুরলে খেতে পাবো, সেই জন্যই ঘোরাঘুরি এত। আর না হয় নেতাদের ছেলেরা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে আইশ আরামের ভোগ বিলাসের জীবনযাপন করছে আর পড়ালেখা করছে, আর নেতারা এমন জায়গায় সুরক্ষিত হয়ে গদি সামলাচ্ছে, আর এদিকে বোকা জাতির ছেলে মেয়েরা তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া বাদ দিয়ে তারা মিছিল আর বিক্ষোভ আর মারামারি করছে, মুসলিম ভাইকে খুন করছে না। এইসব বোকা জাতি, আসলে এইসব বোকা মূর্খ ছেলেগুলি। জি, তো যেহেতু দীর্ঘদিনের এই রোমানদের নেতৃত্ব ছিল সামদেশের ওপর, আরবদের ওপরও ছিল, সুতরাং ওই সব এলাকার অনেক আরবরা, বরং সিংহভাগ আরবরা খ্রিস্টান হয়ে গেছিল, আরব খ্রিস্টান। যে আরব খ্রিস্টান আজকে লেবাননে যথেষ্ট খ্রিস্টান আছে, তারপরে সিরিয়াতে খ্রিস্টান আছে, তারপরে খ্রিস্টান আপনার জর্ডানেও আছে, খ্রিস্টান মিশরে, হ্যাঁ, ইজিপ্টে খ্রিস্টান আছে, যথেষ্ট খ্রিস্টান আছে, বরং বড় বড় পদে আছে। তো যাই হোক, এসব দেশগুলিতে আরব খ্রিস্টান থেকে গেছে। আর একটা বিষয় জানেন যে অনারব খ্রিস্টানের চাইতে আরব খ্রিস্টান বেশি গোঁড়া কট্টর।
আরব খ্রিস্টান তাদের মাতৃভাষায় কোরআনে কারীম, তাদের মাতৃভাষা, তার আরবিতে কথা বলে, আরবি মিডিয়াম পড়াশোনা করে এইসব দেশগুলি অমুসলিমগুলো, কিন্তু তারা কোরআনের ধারে কাছে নেই, হাদিসের ধারে কাছে নেই, অথচ তাদের মাতৃভাষা আল্লাহ কোরআন নাজল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস তাদের মাতৃভাষা। কত হতভাগা এরা, কত বঞ্চিত এরা। আলহামদুলিল্লাহ আলাস সালামা। জি, তো 1 লক্ষ আরব খ্রিস্টানরা তাদের সাথ দিল। তাহলে টোটাল খ্রিস্টান সেনাবাহিনীর সংখ্যা কত হইল? 2 লক্ষ। এদিকে 2 লক্ষের বিশাল সেনাবাহিনী, আর তার মোকাবেলায় মুসলিম মুজাহিদিনদের সংখ্যা হচ্ছে মাত্র 3000। কোনো তুলনা নেই, কোনো তুলনাই নেই। আল্লাহু আকবার। কিন্তু ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সংখ্যা আধিক্য দিয়ে কখনো সাহায্য ইসলামের ইতিহাসে আসেনি। জি, আর শুধু অস্ত্রের বলে, গায়ের বলে কখনো বিজয় লাভ করেনি মুসলিমরা, বরং বিজয় লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের ভিত্তিতে ইখলাসের সাথে জিহাদ করে আল্লাহ রাব্বুর পক্ষ থেকে আসমানি খাস মদদ সাহায্য নেমে এসেছে। তারপরে সাহাবাই কেরামরা তো কল্পনা করতে পারেননি। 3000 নিয়ে বেরিয়েছেন, ভাবছেন যে একটা কিছু সামান্য কিছু হবে। 3000 নিয়ে গেছে, ওদের নয় 30,000 হবে। আর কত হবে? 30,000 হবে, 50,000 হবে, জি 10 গুণ হবে, কিন্তু সে 30,000, তাই না? কিন্তু সুবহানাল্লাহ, কল্পনার বাইরে। পর 2 রাত ধরে আপোষে তারা পরামর্শ করলেন যে কি করা যায়। আসলে কি আমরা যুদ্ধ শুরু করব 2 লক্ষের সামনে, এই মাত্র 3000 মুসলিমে, নাকি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খবর দেব দূরে থেকেই, দূরত্ব বজায় রেখে দুশমন থেকে, যে এই অবস্থা কি করব বলেন, আপনি সাহায্যের জন্য আরও মুজাহিদিন পাঠাবেন, নাকি আমরা ফিরে আসব, নাকি হামলা করব, যেটা হুকুম আপনার হুকুমের অপেক্ষায়। এই পরামর্শে ছিলেন, কল্পনা জল্পনা আপোষে চলছিল, আর নানা ভাষা নানা মত চলছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন মত পেশ করছিলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কয় নম্বর সেনাপতি ছিলেন? 3 নম্বর। জি, তিনি বললেন যে শোনো, চিন্তা কিসের? আমরা চিন্তা করছি যে 3000 আমরা, আর ওরা 2 লক্ষ, তো শহীদ না হয়ে যাব? তো এটাও তো একটা টার্গেট আমাদের। একজন মুসলিম যখন জিহাদ ফি সাবিলিল্লাহ কাফের সামনে বের হয়, তখন 2টো টার্গেটের একটা, এহদাল হুসনাইন, দুটোই ভালো। আল্লাহ কোরআনে বলেছেন এহদাল হুসনাইন, দুটোই সুন্দর, দুটোই ভালো, তার একটা হাসিল হইল কি? ইম্মা শাহাদা, ইয়া কি শহীদ হয় যে আল্লাহর রাস্তায়, ওয়া ইম্মাল ফাতহু, অথবা বিজয় লাভ করা। বিজয় লাভ করলে গাজী হয়ে ফিরে যোদ্ধা হয়ে ফিরে আসলো, আর না হলে সেখানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আখিরাতে সর্বোচ্চ মর্যাদা আম্বিয়া রসুলগণের সাথে হাসিল করলো। জি, সুতরাং ফিকির কিসের? হয় জিতে আসবো, তাও কামিয়াব, আর না হয় শহীদ হয়ে যাবো আল্লাহর রাস্তায়, তাও কামিয়াব, সফল। এই কথা যখন বললেন যে দেখো, আমাদের উদ্দেশ্য তো দুটোর একটা, ইন্নামা খারাজতুম তাতলুবুনাহু, তোমরা তো শহীদ হওয়ার জন্য বেরিয়েছো ভাই, ওয়া নাহনু মা নুকাতিলু বিআদাদিন ওয়ালা কুওয়া ওয়ালা কাসরা, আমরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, শক্তি ক্ষমতার বিরুদ্ধে ভিত্তিতে, অথবা আমরা সংখ্যাধিক্যের ভিত্তিতে আমরা তো লড়াই করতে আসিনি। ইন্নামা নুকাতিলু বিহাযা দ্বীন, আমরা লড়াই করতে এসেছি দ্বীনে, ইসলামের ভিত্তিতে। কোন জজবা, কোন অনুপ্রেরণা নিয়ে এসেছি? দ্বীনি ইমানি জজবা নিয়ে এসেছি। জি, আল্লাযী আকরামানা আল্লাহু বিহি, যা দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। ওয়া মা ইল্লা ইহদাল হুসনাইন, দুটোই ভালো, যে কোনো একটা ভালো আমরা হাসিল করব। ইম্মা জহুর, হয় আমরা বিজয় লাভ করব, ওয়া ইম্মা শাহাদা, অথবা শহীদ হব। তখন সাহাবায়ে কেরামগণ বললেন যে সাদাক আল্লাহ ইবনে রাওয়াহা সত্যি বলেছেন, কথা তো সত্য, কথা তো সত্য। সুতরাং চলেন আগে বাড়ি আমরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখে আমরা আর পরামর্শ দিতে যাব না, নবী সাল্লাম পাঠিয়েছেন, কাজ আমরা সারি, যা হবে হবে। মুতা নামক স্থানে তার অবতরণ করলেন, প্রস্তুতি নিলেন যুদ্ধের জন্য। আর তারপরে যুদ্ধ শুরু হলো, সে ঘমসান যুদ্ধ। জি, এমন মারাত্মক ধরনের যুদ্ধ শুরু হলো যে যারা সিরাত নবী জীবনী লিখেছেন তারা বলছেন যে আজিবাতুন ফি তারিখিল বাশার, মানব জাতির ইতিহাসে আশ্চর্যজনক বিস্ময়কর যুদ্ধ, বিস্ময়কর যুদ্ধ, সংখ্যার দিক থেকেও
আর তারপরে অস্ত্রশস্ত্রের দিক থেকে সে একটি বিশাল একটি শক্তি সেই যুগের। তাদের কাছে কত রকমের উন্নত অস্ত্র, সেই যুগ মোতাবেক উন্নত অস্ত্র। আর এসব সাহাবাই কেরাম তাদের কাছে কি আছে? অল্প কিছু ঘোড়া আছে, আর আছে উঁট আছে, আর এই তরবারি আছে, না হয় বল্লা বর্ষা আছে, আর বল্লম আছে, এইসবই আছে। আছে কি? তীর আছে। ব্যাস, এই লড়া শুরু হলো। 2 লক্ষের মোকাবেলায় মাত্র 3000। যুদ্ধ শুরু হয়ে গেল, সারাদিন ধরে যুদ্ধ চলছে, আর সেখানে বিজয়ের সম্ভাবনা সামনে। মানুষ ভাবতে পারে না এটা বিজয়ের কথা, বরং সহি সালামত ফিরে আসার কথাই ভাবতে পারে না। সহি সালামত যে ফিরে আসবো এ কথাই মানুষ ভাবতে পারে না। জি, প্রথম ঝান্ডা উঁচা করলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আর প্রচণ্ড বেগে লড়াই করলেন। লড়তে থাকলেন এমনকি কাফেরদের তীরের বর্ষণে, মুষলধারে যেমন বৃষ্টি বর্ষণে সেরকম তীরের বর্ষণে তিনি শহীদ হয়ে লুটিয়ে পড়লেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ঝান্ডা উত্তোলন করলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লড়াই করতে থাকলেন, প্রচণ্ড বেগে লড়াই করতে থাকলেন। ঘোড়ার পিঠে চড়েছিলেন, চিন্তা করলেন আর ক্লান্ত হয়ে গেলেন ঘোড়ার পিঠে চড়ে লড়াই করতে। তিনি ঘোড়াকে ছেড়ে দিয়ে, তার ঘোড়া ছিল আপনার স্বর্ণ রঙের, স্বর্ণকেশী যেটাকে বলা হয়। স্বর্ণকেশ বুঝেন? কেশ মানে লোম। জি, স্বর্ণকেশী, দেখতে খুব সুন্দর। যদি গোল্ডেন রঙের থাকে, কত সহজ ভাষায় যেটা বুঝছেন, গোল্ডেন রঙের ঘোড়া, এই ঘোড়ার পিঠে চড়েছিলেন। ক্লান্ত হয়ে পড়েছেন, নেমে গেলেন, ঘোড়া ছেড়ে দিলেন। তো ঘোড়া তো দুশ্মনরা নিয়ে নেবে, তারপরে ঘোড়া ইসলাম মুসলিমের বিরুদ্ধে ঘোড়াকে ব্যবহার করবে। তখন তিনি আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ঘোড়াকে নিজেই পা কেটে জখম করে দিলেন যাতে করে পড়ে যায়, আর তারপরে সেটা আর যুদ্ধের মাঠে লড়াইয়ের কোনো রকমের যোগ্যতা না রাখে ইসলামের খাতিরে কাজ করলেন। নিজের ঘোড়াকে নিজেই আহত করলেন, আর তারপরে লড়াই শুরু করলেন পায়ে। জি, ঘোড়া পিঠ থেকে নেমে গিয়ে আগে বাড়ছেন আর লড়াই করছেন। ডান হাত কেটে পড়ে গেল। তখন বাম হাতে পতাকা, প্রথম যেহেতু ডান হাতে নিয়েছিলেন, ডান হাতের উপর কাফের আক্রমণ করলো, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাতে নিলেন, আর তারপর লড়াই করতে থাকলেন, বাম হাত কেটে পড়ে গেল। আর তারপর তখন বুকে এইভাবে ধরলেন, এই যে কাটা 2 হাত দিয়ে বুকে জড়িয়ে ধরলেন এই আপনার কি বলছে পতাকাকে, যাতে করে এই পতাকা মাটিতে না পড়ে যায়। এইভাবে লড়াই করতে করতে তার শরীরে 90টির বেশি আঘাত লেগেছিল। 90 থেকে 100-র কাছাকাছি তাতে আঘাত ছিল, যা সিরাত রচনাকারীরা লিখেছেন। আর সবগুলি ছিল সামনের দিক থেকে, পিছন দিক থেকে না। কারণ পিছন দিকে কখন আঘাত লাগে? যখন মানুষ পিঠ ফিরিয়ে পলায়ন করে, দুশ্মনকে পিঠ দেখায়, তো পিঠ দেখার তো প্রশ্নই উঠে না, সামনের দিকে বাড়ছেন। সমস্ত আঘাতগুলি কোথায় ছিল? সামনের দিকে ছিল। জি, তারপরে তিনি যখন শহীদ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পালা আসল আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পতাকা নিয়ে এগিয়ে গেলেন। আর তারপরে ঘোড়ার পিঠ থেকে নেমে তিনিও লড়াই শুরু করলেন, লাফ দিয়ে কাফেরদের সেনাবাহিনীর দলে ঢুকে পড়লেন, আর প্রচণ্ড বেগে লড়াই করে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। আর তারপরে আর কে পতাকা উঠাবে? পরপর 3 জন প্রধান সেনাপতি শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। কিছুক্ষণ পড়ে আছে। যদি পতাকা এরকম পড়ে থাকে তো কাফেরদের সাহস আরও বেশি বেড়ে যাবে, যার ফলে একজন সাহাবী, যার নাম ছিল সাবিত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজে থেকেই পতাকা হাতে উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নিয়ে মুসলিমদেরকে বললেন যে দেখো, ইস্তালিহু আলা রাজুলিন, তোমরা কোনো একজনকে বাছাই করো তোমাদের আমির হিসাবে, আর তার হাতে আমি পতাকা তুলে দিচ্ছি। পতাকা এরকম পড়ে থাকলে কাজ হবে না। তখন তারা চিন্তা করলেন যে আমাদের মাঝে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, তাকে আমরা এখন প্রধান সেনাপতি হিসাবে নির্বাচন করি। তাকে বললেন, খালিদ বিন ওয়ালিদ, না তুমি হাতে রাখো। না না, আমি হাতে রাখবো না, আপনি বেশি হক রাখেন, আপনি হাতে উঠিয়ে নেন। তারপরে এই পতাকা চলে গেল আল্লাহর তরবারি সাইফু মিন সাইয়ুফিল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছিলেন এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাইফুল্লাহ বলে, খালিদ সাইফুল্লাহ। এখান থেকে আমাদের দেশে অনেক মানুষের নাম আছে কি
ডবল নাম, খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বাড়তে থাকলেন আর এমন নজিরবিহীন লড়াই করলেন যেটা মানব জাতির ইতিহাসে একেবারে নজিরবিহীন। তার হাতে আল্লাহু আকবার এত আল্লাহ শক্তি দিয়েছিলেন, হ্যাঁ, এবং রণকৌশল দিয়েছিলেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ প্রদত্ত ক্ষমতা, জি, খাস আল্লাহ রাব্বুল রহমত তার উপর। তার হাতে একের পর এক 9টি তরবারি ভেঙে গেছিল কাফেরদের উপর আঘাত করে। আর এই কথা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে এই রিওয়ায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। মদিনার মসজিদ নববীতে রাসূলুল্লাহ অবস্থান করছেন, সাহাবায়ে কেরামরা আছেন আর বলছেন যে এখন প্রথম যায়েদের কথা বললেন যে কোতেলা যায়েদুন, যায়েদ বিন হারেসা এখন শহীদ হয়ে গেল। তারপরে বলছেন তারপরে পতাকা হাতে নিল কে? জাফর। জাফর কোতেলা জাফর, জাফর শহীদ হয়ে গেল। ওসিবা জাফর, জাফরও শহীদ হয়ে গেল। তারপরে বললেন যে তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা নিল। একটু পরে বলছেন আব্দুল্লাহ বিন রাওয়াহও শহীদ হয়ে গেল। জি, তারপরে খালিদ বিন ওয়ালিদ হাতে উত্তোলন করেছে পতাকা, তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদকে আল্লাহর তরবারি সাইফুল্লাহ, সাইফু মিন সাইফুল্লাহ বলে আখ্যায়িত করেছিলেন। সারাদিন যুদ্ধ চলল, সন্ধ্যা হয়ে আসলো, তখন দুই সেনা দল আপন আপন অবস্থানে ফিরে আসলো। কাফেররা কাফেরদের দিকে চলে গেল ফিরে, সন্ধ্যা যেহেতু হয়ে গেল। আজকালকার মতো নয় যে রাতের অন্ধকারে লাইটের ব্যবস্থা আছে আর যুদ্ধ চলছে বা ওইরকম আধুনিক যুদ্ধ, তা তো নয়। দিনে যুদ্ধ, রাত্রে যুদ্ধবিরতি। আর তারপরে সাহাবায়ে কেরামগণ পিছনে নিজের এলাকায় চলে আসলেন। সকাল হলো, আবার যুদ্ধ শুরু হবে। খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুদ্ধের যেটাকে বলা হয় টেকনিক বা কৌশল, টেকনিক বলে না ট্যাকটিক বলে, দুটো শব্দ আছে কিন্তু, হ্যাঁ, ট্যাকটিক, আহসান, মাশাআল্লাহ, জি। তো যুদ্ধের কৌশল, রণকৌশলকে পাল্টিয়ে দিল, পরিবর্তন করলেন যে এইভাবে একই রকম রণকৌশল থাকলে হবে না, এটা একটা পরিবর্তন নিয়ে আসতে হবে, কারণ আমাদের সংখ্যা কম। তা আমাদেরকে বড়ই কৌশলের সাথে এই কাফের সেনাদলকে কি করতে হবে? পরাজিত করার চেষ্টা করতে হবে। সংখ্যা দিয়ে তো মোটেই সম্ভব না, জি, অস্ত্র দিয়ে তো মোটেই সম্ভব না। তাহলে এখানে কি হইতে হবে? যে লড়াইয়ের একটা কৌশল হইতে হবে। তিনি কি করলেন? এতে একটা পরিবর্তন নিয়ে আসলেন। সুতরাং গতকালকে যারা সামনে থেকে মোকাদ্দমায় ছিল, এর আগে আলোচনা তো বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে যে সেনাবাহিনীদেরকে যে সেট করতেন, কয় ভাগে করতেন? না, পাঁচ ভাগ, হাসান, পাঁচ ভাগে ভাগ করতেন। মোকাদ্দমা সামনের দিকে, আর তারপরে পেছনে যেটা থাকতো সেটা হচ্ছে সাকা, মানে তারা পেছন দিক থেকে যেন নিয়ে আসছেন তাড়িয়ে, সাকা বা মুআখারা পেছনে, আর ডানে মাইমানা, আর বামে হচ্ছে মাইসারা, আর মিডিলে হচ্ছে কলবিট, হার্ট, এখানে যেন হার্ট এখানে ভিতরে মিডিলে আছে, পাঁচ ভাগে। তো গতকালকে যারা সামনের দিকে থেকে লড়াই করেছে তাদেরকে তো দেখেছে, তাদের মুখ চেনে ওই কাফেররা, তাদেরকে বলছে তোমরা সবাই পিছনে চলে যাও, ব্যাক সাইডে। আর যারা পেছনে ছিল তাদের বলে তোমরা সামনে চলে এসো। ডান দিকে যারা ছিল তাদেরকেও তো লক্ষ্য করেছে, ডান দিকে যারা আছে তোমরা বাম দিকে তো চলে এসো, আর বাম দিকে যারা আসো তোমরা ডান দিকে চলে আসো। পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কৌশল, জি, বুদ্ধিমানের কাজ। তখন দুশ্মন সেনাবাহিনী মনে করলো যে আরে এসব নতুন নতুন সেনাবাহিনী রে মুসলিমদের, সুতরাং মনে হয় মদিনা থেকে তাদের কাছে মদত পৌঁছে গেছে, হ্যাঁ, আর অতিরিক্ত সেনাবাহিনী পৌঁছে গেছে। তাহলে সতর্ক আমাদের হইতে হবে। হ্যাঁ, ভীতি সঞ্চার হইতে লেগেছে। এমনি তো কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার আল্লাহ করে রেখেছেন, কারণ কাফের লড়াই করে বাঁচতে চায়, আর একজন মুসলিম লড়াই করে
শহীদ হতে চায়। এটা বড় একটা পার্থক্য, বড় একটা পার্থক্য। কাফের যদি মরে যায় হাজার হাজার বার ওকে চিন্তা করতো, মরে গেলে সব গেল আমার। কিন্তু একজন মুসলিম যদি আল্লাহর রাস্তায় মরে যায় তো সব পেলাম, বড় মর্যাদা আল্লাহর কাছে পেয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম। জি হ্যাঁ, এই জন্য একজন খাঁটি ইমানদারকে পিছনে সরানো অত সহজ বিষয় নয়। জি, তো এইরকম করাতে তারা ভাবলো যে মদিনা থেকে তাদের কাছে সাহায্য পৌঁছে গেছে, আর তাদের অন্তরে ভীতি সঞ্চার হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটু হালকা সংঘর্ষে লিপ্ত হলে, তাদের সাথে একটু হালকা লড়াই করলেন। আর তারপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি ট্যাকটিক করলেন যে এখন পিছনে সরে যাও, যাতে করে এরা ভাবে যে না এরা ভয় পেয়েছে, এর পিছনে সরছে, এগিয়ে আসতে দাও ওদেরকে, এগিয়ে আসতে দাও। এইরকম একটু করে পিছিয়ে সরল। কিন্তু ওখানে আরেকটা পরীক্ষা হয়ে গেল যে আমরা যে পিছনে সরলাম খালি জায়গায়, যে সামনে তো দেখি দুশ্মনের সেনা দলকে এগিয়ে আসছে কিনা। যদি এগিয়ে না আসে তার মানে তারা হিম্মত হারিয়ে ফেলেছে। এটা একটা উপলব্ধি করা হইল, কৌশল। তো একটু করে পিছনে সরছেন, কিন্তু সেনা দল কাফেরদের আর এগিয়ে আসছে না। তারা ভাবছে যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, এইভাবে আমাদেরকে টানার চেষ্টা করা হচ্ছে, এইভাবে টেনে নিয়ে গিয়ে আমাদেরকে এমন এক মরুভূমিতে নামিয়ে দিবে যেখানে গিয়ে আমাদের মহা মুশকিল হয়ে যাবে, মহা মুশকিল হয়ে যাবে। তো যার ফলে আর কাফের সেনাদল এগিয়ে আসলো না, অথচ 2 লক্ষের সংখ্যা, কিন্তু তারা এগিয়ে আসতে সাহস করল না। মুসলিমরা বড় কৌশলের সাথে মোতা এলাকায় এক সাইডে আশ্রয় নিলেন, সেখানে 7 দিন অবস্থান করলেন। আর দুশমনদের বিরুদ্ধে হালকা কিছু সংঘর্ষে লিপ্ত হলেন, তাদের সাথে কিছু সংঘর্ষ হলো। আর তারপরে 2 পক্ষ নিজের সুরক্ষার জন্য তারা আপোষে এক অপর থেকে একটা যেন দূরত্ব, ডিস্টেন্স যেটা বলা হয়, দূরত্ব তৈরি করে নিল, যে আমরাও সরে যাই, কাফেররাও সরে গেল, এরাও নিজের সতর্কতার জন্য যে কমপক্ষে আমাদের এই লোকগুলিকে কী করতে হবে, বাঁচাবার চেষ্টা করতে হবে। আসল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এই 2 লক্ষের সামনে লড়াই করে বিজয়ের সম্ভাবনা খুবই কম, সুতরাং এদেরকে যদি নিরাপদ ফিরিয়ে মদিনা নিয়ে যেতে পারে, এটি হচ্ছে একটি বড় বিজয়। আর তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দেওয়া। আর শুধু তাদের অন্তরে নয়, এর আরেকটি বড় ফায়দা হচ্ছে যে আশেপাশে যেসব কাফেরগুলো আছে, তারপরে আরব দেশেও যে কিছু কাফর বা বংশগুলি আছে, তাদের ওপর এর একটা কী পড়বে, প্রভাব পড়বে, ভীতি সঞ্চার হবে যে আরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাদল, মুহাজির আনসার, এ মুসলিমরা, এরা তো এত বড় বিশাল যে শক্তি, পরাশক্তি, যে রোমান শক্তি, তাদের বিরুদ্ধে লড়াই করে ফিরে চলে এসছে। জি, যেমন তেমন কথা নয়। তাহলে আমরা কি আর সাহস করতে পারি তাদের সামনে মোকাবেলা করা? এইসব উদ্দেশ্যগুলি আলহামদুলিল্লাহ এর মাধ্যমে হাসিল হইল। তারপরে এইভাবে যুদ্ধ বন্ধ হয়ে গেল। রোম দেশের সেনাবাহিনীরা ভাবলো যে মনে হয় মদিনা থেকে একের পর এক সেনাবাহিনী আসতে আছে, আমাদের জন্য বিপদ ঘনিয়ে আসছে। মানে এত ভীত সন্ত্রস্ত তারা হয়েছে যে না, এদের মোকাবেলা করা যাবে না। আর আমাদের সাথে এরা মনে হয় একটা ষড়যন্ত্র করছে যাতে করে আমাদেরকে এই মরুভূমিতে নামিয়ে দেয়। কারণ মরুভূমিতে যদি আমাদের সেনাবাহিনী নেমে যায় তো সেখান থেকে বেঁচে ফেরা মুশকিল হয়ে যাবে, কারণ সেখানে পানির অভাব। তো এইসব চিন্তাভাবনা করে তারা নিজের মুক্তির চিন্তায় তারা লিপ্ত হয়ে গেল, যার ফলে তারাও সেখান থেকে ফিরে গেল, আর সাহস করে এগিয়ে আসলো না। এর মাধ্যমে মুসলিমদের এই যুদ্ধে যে এক ধরনের বিজয় হলো, এটা সুস্পষ্ট আলহামদুলিল্লাহ যে মুসলিমদের পাল্লা এখানে লড়াইয়ের ক্ষেত্রে ভারী। যদিও স্পষ্ট বিজয় কোনো দলের হয় নাই, আর কোনো দল আপন জায়গা ছেড়ে পালিয়ে যায়নি, কিন্তু আপন আপন জায়গায় যে সরে গেল, এত বড় বিশাল একটি কাফের দল সরে গেল, আর সাহাবায়ে কেরামরা নিরাপদ সরে আসলেন, এটি মুসলিমদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের একটি বিশাল বিজয়। এতে হতাহত সংখ্যা মুসলিম মুজাহিদিনদের মধ্য থেকে মাত্র 12 জন শহীদ হয়েছিল। 2 লক্ষের সামনে মোকাবেলা, সারাদিন লড়াই করে মাত্র 12 জন শহীদ হয়েছেন, তার মধ্যে 3 জন সেনাপতি। জি হ্যাঁ। আর কাফেরদের সংখ্যা বিশাল, 2 লাখ। এই 2 লক্ষের মাঝখানে কত লোক মারা গেছে জানাই নেই। সুতরাং তাদের সংখ্যা সম্পর্কে সিরাতের কোনো কিতাবে উল্লেখ করা হয়নি, তবে এতটা আনুমানিক বলা হয়েছে যে তাদের নিহতের সংখ্যা
অনেক বেশি ছিল, নিহতের সংখ্যা অনেক বেশি ছিল। এখানে আলোচনা শেষ করার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেটা আল্লামা শেখ আবু বকর জাযাইরি রাহিমাহুল্লাহ তাআলা তার একটি সিরাতুন নবীর কিতাব রয়েছে, তাতে বিভিন্ন যুদ্ধের উপকারিতা বা যে ভালো প্রভাবগুলি সেগুলি নিয়ে আলোচনা করেছেন। তার এখানে কয়েকটি পয়েন্ট, উনি 10টার মতো পয়েন্ট উল্লেখ করেছেন, সেগুলি জানার মতো। সুতরাং তার কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মুতার যুদ্ধ সম্পর্কে আলোচনা শেষ হলো, ফিরে আসলেন সাহাবায়ে কেরামগণ মদিনায় সহি সালামত। এতে যেসব শিক্ষাগুলি আমাদের রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে 3 জন আমির, যে একের পর এক আমির বা কমান্ডার নিযুক্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ফজিলত মর্যাদা, তাদের মর্যাদার কথা আমরা জানতে পারলাম। দ্বিতীয় যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে কেউ যদি সফরে যায় তো মোসাফেরকে যারা অবস্থান করছেন বাড়িতে, তারা বিদায় করার জন্য বাড়ির বাইরে বা শহরের বাইরে বা গ্রামের বাইরে বিদায় করে আসা, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত। সুতরাং কেউ লেখাপড়া করার জন্য যাচ্ছে আর আত্মীয় স্বজনরা বিদায় করার জন্য স্টেশনে যাচ্ছে, অথবা বাস স্ট্যান্ড, এয়ারপোর্টে যাচ্ছে, অথবা গ্রামের বাইরে, গ্রাম থেকে হলে গ্রামের বাইরে একটু বিদায় করে দিয়ে আসলো, কিছু দূর এগিয়ে দিয়ে আসলো, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দ্বারা প্রমাণিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়াতুল ওয়াদা পর্যন্ত মদিনার একদিকে এক প্রান্তে সেখানে বিদায় করেছেন। যেমন কেউ জিহাদে যাচ্ছে, কেউ হজে যাচ্ছে ইত্যাদি, বা অন্য কোনো সফরে যাচ্ছে, ভালো সফরে, জায়েজ সফরে যাচ্ছে। হারাম সফরে গেলে যাবেন না, কেউ হারাম পাপ করার জন্য সফরে যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে পাপ করার জন্য, হ্যাঁ তাহলে না। 3 নম্বর যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি কত বিচক্ষণ মানুষ ছিলেন এবং বড়ই আল্লাহ ভীরু ছিলেন, বড়ই আল্লাহ ভীরু ছিলেন। তার ঘটনায় আরেকটি দিক রয়েছে যে তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তো বললেন যে একটু আমাকে কিছু খাবার প্রয়োজন। তো তার এক আত্মীয় ছিল সেই যুদ্ধে, যেটা এখানে উল্লেখ করা হয়েছে এই কিতাবে নেই, রাহিকুল মাহতুমে রয়েছে আর এই কিতাবে রয়েছে। তো তাকে একটা গোশতের এটা মানে হাড্ডি সহ একটা গোশতের বড় একটা অংশ দেওয়া হলো একটা। তিনি একটা কামড় দিলেন আর তারপরে বললেন যে এটা দুনিয়া তুচ্ছ, আমার দরকার নেই। তারপরে ঝাঁপ দিলেন আল্লাহর রাস্তায়, আর তারপরে লড়াই করে শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহান্নামের ভয়ে আমি এই দুনিয়ার এই গোশত খেতে থাকবো, আমি আমার ক্ষুধা মেটাতে থাকবো, আমি জান্নাতে যাব। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরামর্শ, তাতে তিনি বলেছিলেন যে দেখো, মুসলিমেরা কখনো সংখ্যার বলে আর শক্তির বলে কখনো বিজয় লাভ করেনি। তারা সম্মানিত হয়েছে, বিজয় লাভ করেছে কিসের ভিত্তিতে? দ্বীনের ভিত্তিতে, ঈমান ইসলামের ভিত্তিতে। সুতরাং যদি মুসলিমরা নেক হয়, সালেহ হয়, দ্বীনের ওপর যদি অবিচল থাকে তো অবশ্যই বিজয় লাভ করবে। আর যদি ইসলামের অবস্থা খারাপ হয়ে যায়, আকীদা হচ্ছে শিরকি বেদাতি আকীদা, আমল খারাপ, বেনামাজি সেনাবাহিনী, পাপিষ্ট সেনাবাহিনী, মদখোর সেনাবাহিনী, জেনাকারী সেনাবাহিনী, লম্পট সেনাবাহিনী, তাহলে কখন আল্লাহ সাহায্য নেমে আসবে? কখন আল্লাহ সাহায্য নেমে আসবে? জি। 5 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে মানুষকে যথাসাধ্য নিজেকে তরবিয়তের চেষ্টা করা উচিত, ভালো কাজের জন্য তরবিয়তের চেষ্টা করবেন। গরম পড়ছে এখান থেকে। 6 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কোথায়? 1 মাসের দূরত্ব সামদেশ, 1 মাসের দূরত্ব সামদেশ। সেই সামদেশে লড়াই চলছে, নবী সাল্লাল্লাহু মসজিদে নববীতে বসে আছেন আর ওহী মারফত গায়েবের কথা কোন রকমের টিভির পর্দা, আজকালকার মতন টিভির পর্দায় দেখছেন আর বলছেন যে এই ঘটে গেল, এই ঘটে গেল, এই ঘটে গেল। তা ছিল কি? কিন্তু 1400 বছর আগে টিভিতে আজকাল যে খবর শুনেন সেই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে দিচ্ছেন যে এখন আমার প্রথম সেনাপতি তিনি শহীদ হয়ে গেলেন, তারপর আরেকজন শহীদ হয়ে গেলেন, তারপর আরেকজন শহীদ হয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ হাতে নিলেন। বললেন না? বললেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে মুজিজা। 7 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর তরবারি, তার ফজিলতের কথা এই সিরাতের আজকের আলোচনা থেকে জানতে পারলাম, এবং তাকে রাসূলুল্লাহ যে উপাধি দিয়েছেন সাইফুল্লাহ বলে। জি। 8 নম্বর যে বিষয়টি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কষ্টে, ব্যথায়
চরম ব্যথিত হইতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সাহাবায়ে কেরামদের শাহাদাতে, বিশেষ করে যে নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম যারা গিয়েছিলেন সেখানে সেনাপতি তাদের শহীদ হওয়ায় বড়ই ব্যথিত হয়েছিলেন, শোকাহত হয়েছিলেন। 9 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার খবর আসলো, তার কচি কাঁচাটা ছোট ছোট বেশ কয়েকটা বাচ্চা ছিল, অনেক বাচ্চা ছিল, ছোট ছোট একেবারে নাবালক। আর তার স্ত্রী দেখাশোনার কেউ নাই, এই নাবালকদের দেখাশোনার তেমন নিকট আত্মীয় কেউ নাই, আর খুব পেরেশান অবস্থায় আছেন। যখন খবর পৌঁছিল, স্বাভাবিক শোক হবে বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলেছিলেন, সেই হাদিসে রয়েছে, ইসনাউলি আলে জাফর তামান, জাফারের পরিবারের জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও, কারণ তাদের উপর এমন বিপদ এসেছে যে তাদের খাবার তৈরি করার মতো মানসিক শারীরিক কোনো শক্তি নেই, সুতরাং তোমরা খাবার দিয়ে পাঠাও। এখান থেকেই ইসলামের সুন্নত যে কারো বাড়ি যদি কেউ মারা যায় তাহলে কি করতে হবে, সেই পরিবারের জন্য খাবার দাবার গ্রামবাসী বা আশেপাশের প্রতিবেশীরা তৈরি করে পাঠাবে। এটা হচ্ছে সুন্নত। আর বেদাত হচ্ছে যে মরার বাড়িতে ভোজ হবে আর গোটা গ্রামওয়ালা খাবে, যেটা বেদাতিরা করে থাকে। মরার বাড়িতে যার লোক মারা গেছে তার খরচে খাবার দাবার তৈরি হচ্ছে, আর বড় বড় ডেক চড়েছে, আর পাকশাক চলছে, আর দমদম করে সব খাচ্ছে, জি, অথবা হোটেল থেকে অর্ডার হচ্ছে আর খাচ্ছে। বেদাত এগুলো গুমরাহি, আল্লাহ হেফাজত করুন। 10 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি কাচাদের খুব আদর করতেন। যখন খবর পেলেন যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, তখন তার বাড়িতে গেলেন, আর তার ছোট ছোট বাচ্চারা ছিল, তাদেরকে কোলে নিলেন, আদর করলেন, চুমন দিলেন এবং তাদের সাথে সমবেদনা প্রকাশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই 10টি বিষয় আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ইসলামের মাধ্যমে সম্মানিত করেন, এবং যারা ঈমান ইসলাম থেকে দূরে সরে রয়েছে আল্লাহ তাদেরকে ঈমান ইসলামের দিকে, নেক আমলের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন, সমস্ত বালা মুসিবত ফিতনা থেকে, জালেমদের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।